গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমাদের বাড়িতে ছিল নারায়ণ পুজো। তো আগের দিন রাত থেকেই তার জন্য সব প্রিপারেশন নেওয়া ছিল, কারণ পরের দিন অনেক ভোরবেলাই ছিল আমাদের বাড়িতে পুজো। আর আগের দিন রাত্রেবেলা দিদিরও আমার বাড়িতে আসার কথা ছিল, মানে আমার মাসির মেয়ে আর মাসি। তো আমি আর মা গেছিলাম ওকে নিয়ে আসতে স্টেশনে, আর ওকে বাড়ি নিয়ে চলে এসেছিলাম। এই দেখো, ওকে বললাম একটু হাই কর, তো তোমাদের সবাইকে হাই করছিল এখানে। যাই হোক, সেদিন রাত্রেবেলা সব সেরে টেরে আমরা শুয়ে পড়েছিলাম। পরের দিন অনেক ভোরেই আমরা উঠেছিলাম। এই দেখো পদ্ম ফুলগুলো দেখছো কি সুন্দর। এটা আমি আগের দিন রাত্রেবেলায় ভিডিওটা করে রেখেছিলাম। তো পদ্ম ফুলগুলো যখন ফুটেছিল এত সুন্দর লাগছিল। তো যাই হোক, এখানে দেখো যা যা জিনিস দেখছো সব মাই আয়োজন করেছে এখানে। আর এই যে বাসনগুলো তোমরা দেখতে পাচ্ছ না, এগুলো সব আমার দিদার সময়ের বাসন। এগুলো সব আমার দিদা এক এক করে কিনে রেখেছিল। সব পুরনো বাসন, কিন্তু এখনও অবধি আমরা পুজো যাচ্ছে সবাই এগুলোই ইউজ করে থাকি। তো বেশ ভালোও লাগে। তো পরের দিন আমাদের সকালে উঠে আমি এখানে আলপনা দিয়ে রেখে নিয়েছিলাম, আর মা যা যা জোগাড় করার ছিল সেগুলো করে নিয়েছিল। আমি যখন আলপনা দিয়েছি তখন প্রায় 6:30 বাজতে চললো। আর আমাদের ঠাকুরমশাই আসার কথা ছিল 7টা থেকে 7:30টার মধ্যে। কিন্তু বরাবর আমরা যাকে দিয়ে পুজো করি সে লেটই করে, তো আমরা ভেবেছিলাম হয়তো সে লেটেই আসবে। কিন্তু বলে না, আমরা যেরকম ভাবি সব সময় সেরকম হয় না, ঠিক তার উল্টোটাই হয়। আমাদের সাথেও তাই হয়েছিল। এই দেখো, আমি এখানে একটা ছোট্ট আলপনা দিয়ে নিয়েছিলাম। আশা করছি ভালো হয়েছে। জাস্ট নর্মাল দেওয়ার ছিল, তাই একটু দিয়ে নিয়েছি। আর এখানে আমরা স্নান টান করে চলে এসেছিলাম। শাড়ি পরবো কিন্তু সময় পাইনি, কারণ ওই যে বললাম আমাদের ভাবনার উল্টো ঠাকুরমশাই একদম টাইমের আগেই চলে এসেছে। তাই কুর্তি পরে জাস্ট বসেছিলাম। ঠাকুরের ওখানে সব কিছু একটু জোগাড় করে নিয়েছিলাম মায়ের হাতে হাতে, কারণ ঠাকুরমশাই এসে পুজোতে ওই দেখো এখানে বসে পড়েছিল। সে তার মতো সব কিছু করছিল। আর এখানে আমাদের নারায়ণশিলাকে স্নান করানো হচ্ছিল। পুজোর এই ছোটো ছোটো জিনিসগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমাদের আজকে অনেক সকালবেলায় পুজোটা ছিল, যাও বা সারাদিনই করা যেত, কিন্তু যাই হোক সকাল সকাল হয়ে গেছে বলে ভালোই হয়েছে বেশ। আর আমার মাসিরও আসার কথা ছিল সকালবেলা। ওর অবশ্য আস্তে আস্তে পুজো শেষ হয়ে গেছিলো, কারণ ওর বাড়িতেও পুজো হয়েছে, এর জন্য ওখানের পুজো মিটিয়েও এখানে এসছে। আর দিদি আগের দিন রাত্রেবেলায় চলে এসেছিলো। তো এখানে আমরা 3জন মিলে তাই অঞ্জলি দিয়ে নিয়েছিলাম, মা, আমি আর দিদি, কারণ আমরা সকাল থেকেই উপোস করেছিলাম। আর তারপরে মা এখানে সেই পঞ্চপ্রদীপটা রেডি করছিল, কারণ আরতি হবে বলে ঠাকুরমশাই রেডি করে দিতে বলেছিল। ঘি দিয়ে এখানে পঞ্চপ্রদীপটা মা রেডি করে নিচ্ছিল। আর এখানে দেখো মা শাড়ি পরে নিয়ে তোমাদেরকে হাই বলছে। দিদি রেডি হচ্ছিল বলে তখন আসতে পারিনি। হ্যাঁ, তোমরা একটু পুজোটা দেখো, আশা করছি ভালো লাগবে। এখানে দিদি আর আমিও শাড়ি পরে নিয়েছিলাম, তো আমরা ছোট্ট একটা ভিডিও করেছি। এটা ছিল দিদির ফাইনাল লুক। শাড়ি পরার পর ওকে বেশ সুন্দর লাগছিল, আর এই কালারটা ওর গায়ে প্রচণ্ড ভালো লাগে। তো ওকে বেশ সুন্দর লাগছিল। এখানে ওর একটা ভিডিও নিয়েছিলাম, আমার ভিডিও করেছি, সেটাও তোমরা দেখতে পারবে। আর শাড়িতে কথা আছে না, শাড়িতেই নারী। সত্যি শাড়ি পরলে কিন্তু মেয়েদের রূপটা অন্যরকমই লাগে। মানে একটা অন্য ড্রেস পরলে যেরকম লাগে, শাড়ি পরলে টোটালি সেই মেয়েটাকে অন্যরকমই মনে হয়, খুব ম্যাচিওর লাগে। তো এখানে আমি আর দিদি শাড়ি পরেছিলাম। ও পরেছিল ইয়েলো কালারের, আমি পরেছিলাম এই রেড কালারের শাড়িটা। এটা আমার পুজোয় নেওয়া ছিল, তাও 2 বছর আগে। সেই 2 বছর আগে পরেছিলাম, আমার এই পরলাম আমি শাড়িটা। বাট শাড়িটা খুব সুন্দর, কালারটাও খুব মিষ্টি। তো এখানে আমরা ভিডিও করে নিয়েছিলাম। তারপরে মা ওখানে ঠাকুরের প্রসাদ মানে সিন্নি মাখছিল। তোমরা জানো নারায়ণ পুজো দিলে তো সিন্নি মাস্ট। তো এখানে মা সিন্নি মাখছিল। আমি বলছি আমার মায়ের সিন্নি মাখা খুব সুন্দর হয়। তো দুপুরবেলা আমাদের ছিল নেমন্তন্ন পাশের বাড়িতে আমাদের, ওনারা আমাদের আত্মীয় হয়। তো সেখানেই প্রথমবার অনেক বছর পর কলা পাতায় খেলাম। তো ওখানে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এসেছিলাম, কারণ বিকেলে আমাদের আরেকটা নেমন্তন্ন ছিল আমাদের পাশের আরেকটা বাড়িতে, সেখানে লক্ষ্মী পুজো ছিল বলে। তো এই দেখো এখানে লক্ষ্মী পুজো হচ্ছিলো তাদের বাড়িতে। আমরা মামা বাড়ি বলি, ছোটো থেকে আমরা ওখানেই থাকতাম, খেলা করেছি।
তো এখানে আমি আর দিদি চলে গেছিলাম, আর সকাল থেকে টায়ার্ডও ছিলাম, তাই একটু মুখগুলো এরকম লাগছিল। যাই হোক, আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। দেখা হবে তোমাদের সাথে আমার নেক্সট কোনো ব্লগে। পরের ব্লগগুলো আরও সুন্দর আসতে চলেছে, তোমরা কিন্তু অবশ্যই দেখবে। টাটা।